আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম লিনিয়ার সার্চ। আর এই ভিডিওতে আমরা আরেকটা সার্চিং প্রবলেম দেখব, যেটা হচ্ছে বাইনারি সার্চ। তো লিনিয়ার সার্চ করতো কি, একটা একটা করে প্রত্যেকটা এভাবে খুঁজে সামনের দিকে যেত। বাট বাইনারি সার্চটা তার চেয়ে একটু ডিফারেন্ট। এখানে আমরা তিনটা কাজ করব। প্রথম কাজ হচ্ছে আমরা একটা স্টার্টিং অ্যারের শুরুটাকে আমরা বলবো হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এর ইন্ডেক্স হচ্ছে 0। একটা স্টার্টিং খুঁজে বের করব, আর হচ্ছে সর্বশেষ একটা ইন্ডেক্স কে আমরা হচ্ছে এন্ড খুঁজে বের করব। আরেকটা হচ্ছে আমাদের একটা সূত্র থাকবে, যেটা হচ্ছে মিডল। এটা মাঝামাঝি পয়েন্টটা বের করার জন্য স্টার্ট প্লাস এন্ড ভাগ 2। এই সূত্র দিয়ে আমরা হচ্ছে একটা মিডল পয়েন্ট খুঁজে বের করব। এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। একটু জটিল সার্চিং, মানে কম্পিউটারের জন্য সহজ, বাট কোডের জন্য একটু বোঝা জটিল। তাহলে এখন দেখেন, এটা হচ্ছে মাস্ট বি একটা সর্টেড অ্যারে হতে হবে, মানে এই অ্যারে এর এলিমেন্টগুলো ছোট থেকে বড় সাজানো থাকবে। তাহলে যদি ছোট থেকে বড় সাজানো থাকে, এবার আপনি একটু চিন্তা করেন, যে আপনি যাকে খুঁজতেছেন, সাপোজ আমরা মনে করলাম যে আপনি হচ্ছে 18কে খুঁজতেছেন। তাহলে এটাকে আমরা বলবো কি, বা যাকে আমরা খুঁজছি, কি ইজ ইকাল টু 18। এখন যাকে আপনি খুঁজতেছেন সেটা যদি এই মিডের থেকে বড় হয়, মিডে আছে 10, তাহলে 10 থেকে যদি বড় হয়, এর মানে কি? এর মানে এই পিছনের সবগুলোর মধ্যে, যেহেতু এটা সর্টেড অ্যারে, যেহেতু এটা একটা সর্টেড অ্যারে, এর মানে মিডের থেকে যাকে আপনি খুঁজছেন সে বড়। তার মানে কি, এই পিছনের সবগুলোকে আপনি একবারে বাদ দিয়ে দিতে পারেন। তার মানে সে নিশ্চয়ই এই অংশটার মধ্যে আছে, কারণ আপনি যাকে খুঁজছেন সে মিডের থেকে বড়। অন দি আদার হ্যান্ড, যাকে আপনি খুঁজছেন সে মিডের থেকে ছোট। সাপোজ আমি যদি ধরে নেই যে আপনি হচ্ছে 2 কে খুঁজছেন, তাহলে 2 হচ্ছে কি, 10-এর থেকে, সরি, 10-এর থেকে 2 হচ্ছে ছোট। এর মানে কি? এর মানে হচ্ছে এই 10-এর ডান পাশে 2 এর থাকা অসম্ভব। তার মানে এই অংশে 2 থাকতে পারে না। তাহলে আপনাকে এতটুকের মধ্যে আবার খুঁজতে হবে। তো এই কাজটাই আমরা রিপিটেডলি করব। তাহলে এইটা করার জন্য আমরা 3টা শর্ত অ্যাপ্লাই করব। প্রথম, আমরা একটা স্টার্ট আর ইন্ট তো আমরা প্রথম বলে দিব। বলে দেওয়ার পর আমরা মিডটা ক্যালকুলেট করব। তাহলে মিড বের করার পর আমরা ফার্স্ট কেসে চেক করব যে ইফ মিড ইকুয়াল কি। তার মানে প্রতিবারে আমাদের একটা মিড বের হবে। আমরা প্রত্যেকবার চেক করব যে মিডটা কি আমি যাকে খুঁজছি তার সমান কিনা। যদি সমান হয়, তাহলে কি করবে, সি আউট ইন্ডেক্স বা প্রিন্টএফ ইন্ডেক্স, মানে ইন্ডেক্সটাকে আমরা প্রিন্ট করে দেবো। তার মানে আমরা খুঁজে পেয়ে গেছি, এটা বেস্ট কেস। প্রথমবারে যদি আমরা মিড, মানে কি এলিমেন্ট মিডের সমান হয়। আর যে দুইটা কেস আমি প্রথম বললাম যে না, এটা হচ্ছে মিডের সমান না, আমরা দেখলাম যে আমরা যাকে খুঁজছি সে হচ্ছে মিড থেকে আমাদের বড়। তাহলে মিড থেকে যদি বড় হয়, যেমন এখানে যদি আমরা 18কে খুঁজতে চাই, আমি একটু কালার চেঞ্জ করে দেখাই। যেমন এখানে হচ্ছে আমরা 18কে খুঁজতে যাচ্ছি, তাহলে মিড থেকে বড়, তাহলে আমাদের হিসাব করতে হবে এতটুক নিয়ে। এরপর তাহলে এতটুকের মধ্যে আমাদের আবার কি করতে হবে, একটা স্টার্টিং পয়েন্ট, একটা এন্ড। এন্ড যেটা থাকবে সেটা তো থাকবেই, কারণ এটাই আবার এন্ড। তাহলে স্টার্টিং পয়েন্ট, এখন একটু খেয়াল করে দেখেন যে মিডের ডান পাশে থেকে স্টার্টিং পয়েন্টটা আবার শুরু হবে। তার মানে কি, নতুন স্টার্টিং পয়েন্ট হচ্ছে মিড প্লাস 1, মানে মিডের পরেরটাই হচ্ছে আমাদের নতুন স্টার্টিং পয়েন্ট। তাহলে যদি আমাদের কি এলিমেন্ট মিডের থেকে বড় হয়, তাহলে আমাদের শর্ত, আমরা কি করব, স্টার্টিং পয়েন্টটাকে আপডেট করে মিড প্লাস 1। আচ্ছা, আমি শুধু বড় হলে কি হবে এটা দেখাচ্ছি, আপনারা ছোটটা একইভাবে কাজ করবে। তাহলে আমাদের দেখেন, আমাদের নতুন অ্যারে হয়ে গেল এই এতটুক। এতটুক আমাদের নতুন অ্যারে, এখানেই আমাদের স্টার্টিং, এখানেই আমাদের এন্ড, এখানেই আমাদের নতুন মিড, এটা মিড। ওকে। এবার আবার আপনারা একই শর্ত আবার, আচ্ছা আমি 3 নাম্বার শর্তটাও লিখি। 3 নাম্বার শর্তটা হচ্ছে, যদি মিড থেকে কি এলিমেন্টটা ছোট হয়, তাহলে কি করব,
সাপোজ আমরা আচ্ছা আমি একবারে দুইটা বুঝিয়ে যাচ্ছি, একটু কনফিউজ থাকতে পারে। মানে আমি 18কে খুঁজতেছি, এটা দিয়ে হচ্ছে উদাহরণ দিচ্ছি, বাট বাই চান্স যখন আপনাদের মিড থেকে ছোট হবে তখন আপনারা কি করবেন? তখন করবেন হচ্ছে আমাদের নতুন অ্যারে হবে এটা, এই এতটুকু হবে আমাদের নতুন অ্যারে। যদি আমাদের মিড থেকে ছোট হতো, এখানে কিন্তু ছোট হয়নি কারণ আমরা 18কে খুঁজতেছি, তাহলে এখানে কি আপডেট করতে হয় সেটা একটু খেয়াল করেন। তাহলে আমাদের নতুন অ্যারে এটা, তাহলে স্টার্টের জায়গায় স্টার্ট আছে, বাট ইন্টটা কিন্তু এই যে এই মাথায়। তাহলে আমরা কি করতাম, এই ইন্টটাকে আপডেট করতাম। তাহলে এন্ডটা আপডেট হয়ে কি হতো, এন্ড ইজ ইকাল টু মিড এর আগেরটা, মিড মাইনাস ওয়ান। তাহলে আমাদের থার্ড কেসটা হচ্ছে যদি মিডের থেকে কিটা ছোট হয় তাহলে আমরা আপডেট করব এন্ড, এন্ড ইজ ইকাল টু মিড মাইনাস ওয়ান। এটা আমি লিখে রাখলাম, কিন্তু আমরা যে ম্যাথটা করছিলাম যে আমরা 18কে খুঁজতেছিলাম, তো আমি এখানে দুই একটা গোল দিয়ে রাখছি, এটা কেটে দিন, কনফিউশন ক্রিয়েট হতে পারে। আচ্ছা তাহলে আমরা কি করছিলাম, আমরা হচ্ছে 18কে খুঁজতেছিলাম, তাহলে আমাদের নতুন অ্যারে পাইছিলাম আমরা এটা। তাহলে নতুন অ্যারের মধ্যে আমরা স্টার্টকে আপডেট করে মিড প্লাস ওয়ান করেছিলাম, নতুন মিড পেয়েছিলাম, আর ইন্ট তো আগেরটাই। এবার আপনারা আবার চেক করবেন আমাদের নতুন মিড কোনটা, এই 16। তাহলে আমরা যাকে খুঁজতেছি, আমরা খুঁজতেছি 18কে, 18 কি 16 থেকে বড় নাকি ছোট? তাহলে আমাদের কি হচ্ছে মিড থেকে বড়, তাহলে আমাদের আবার এই একই শর্ত অ্যাপ্লাই হবে। তো একই শর্ত অ্যাপ্লাই হয়ে এবার দেখেন তো নতুন মিড আমাদের কোথায় যায়। আচ্ছা আমি আগের মিডটা কেটে দিই। আমাদের জিনিসটা এমন আছে, স্টার্ট মিড আর হচ্ছে এন্ড, আমি সব কেটে দিচ্ছি, এটা নিয়ে এখন চিন্তা করার প্রয়োজন নাই। তাহলে এবার আমাদের মিড হচ্ছে 16। তাহলে দেখলাম যে আমরা যাকে খুঁজতেছি সে হচ্ছে 16 থেকে আরো 16 থেকেও বড়। তার মানে আমাদের কি করতে হবে, এই শর্ত অ্যাপ্লাই করতে হবে। তার মানে কি, আমরা হচ্ছে মিডকে স্টার্টকে আপডেট করে মিড প্লাস ওয়ান করবো। তাহলে এটা হচ্ছে মিড, তাহলে আমাদের স্টার্ট সমান মিড প্লাস ওয়ান, মিড প্লাস ওয়ান। তার মানে দেখেন তো আমাদের নতুন স্টার্ট হবে এখানে, এই 18ই হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট, আর এন্ড পয়েন্ট তো আপডেট হবে না। তাহলে আমাদের স্টার্ট এন্ড দুইটাই একই জিনিসকে নির্দেশ করছে, তার মানে আমরা মিডের সূত্র যখন অ্যাপ্লাই করব তখন এইটাই আবার মিড হবে। কারণ কি, স্টার্ট প্লাস এন্ড মানে এটা হচ্ছে 6 + 6/2 মানে কি 6। তার মানে স্টার্ট এন্ড আর মিড তিনটাই একই জিনিসকে নির্দেশ করছে। এটা হচ্ছে আমাদের সর্বশেষ কেস। এবার আপনার মিড আপডেট করার পর চেক করবো যে আমাদের মিডটা কি পয়েন্টের সমান কিনা। তাহলে এবার দেখেন আমাদের মিডটা 18, আমরা খুঁজতেছিলাম 18কে, তাহলে আমাদের মিড হচ্ছে কি এর সমান। তাহলে আমরা কি করব, সি আউট আমাদের 18 এর ইন্ডেক্সটা আমরা প্রিন্ট করে বলবো যে আমরা খুঁজে পেয়ে গেছি। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, স্টার্ট ইন্ড আর মিড তো এক জায়গা হলো, এটা 18 আছে মিলে গেছে, যদি আমাদের এখানে 25 খুঁজতে বলতো তাহলে তো স্টার্ট ইন্ড আর মিড একই জায়গায় আসতো, কিন্তু তাও তো আমরা খুঁজে পাইতাম না। আবার 25 সব শর্তই মানতো, 25 সবার চেয়ে বড়, এটাও ঠিক ছিল। এই ক্ষেত্রে কি হতো, এর পরের বার আরেকটা আপডেট হতো, দেখতাম 25 হচ্ছে আমরা যাকে খুঁজতেছি তার চেয়ে বড়, বাট অ্যারেতে নাই। তাহলে কি করতো, স্টার্ট ইজ ইকুয়াল টু আমাদের মিড হচ্ছে 18, মিড প্লাস ওয়ান। তার মানে কি, আমাদের অ্যারে হচ্ছে সর্বশেষ ইন্ডেক্স 6, বাট আমরা একটা 7 নাম্বার ইন্ডেক্স পেয়ে যাইতাম। নতুন স্টার্টিং পয়েন্টটা হতো 7, তাহলে আমাদের আগের এন্ড হচ্ছে 6, মানে এই যে শেষটাকে নির্দেশ করতেছে। আর স্টার্টিং আবার হয়ে গেছে আপডেট হয়ে 7, তার মানে স্টার্টিং পয়েন্ট এন্ড পয়েন্ট থেকে বড় হয়ে গেছে। এই ক্ষেত্রে আমরা একটা শর্ত দিয়ে দিব যে এমন যদি হয় তাহলে লুপ ব্রেক হবে এবং বলে দিবে যে নট ফাউন্ড, মানে স্টার্ট যদি ইন্ডের চেয়ে বেশি হয়ে যায় তাহলে বলে দিবে নট ফাউন্ড। একইভাবে এই দিকে যদি আসতো আমাদের খুঁজতে খুঁজতে, এটা হতো সর্বশেষ এন্ড, এরপর আবার ইন্ড আপডেট হতো, আপডেট হয়ে আবার এরকম একটা কেস হতো যে স্টার্টিং পয়েন্ট হচ্ছে ইন্ডের থেকে স্টার্ট হয়ে, মানে ইন্ড হয়ে যেত -1 আর স্টার্ট থাকতো হচ্ছে 1। এরকম একটা কেস এখানেও হতে পারতো, মানে হচ্ছে সবকিছু খোঁজার পরে এটা আপডেট হতে হতে পারে পুরো অ্যারে খুঁজলো, কিন্তু যদি না পায় তখন কি হবে, এরকম একটা কেস হয়ে যাবে যে স্টার্টিং পয়েন্টটা ইন্ডের থেকে বেশি হয়ে যাবে। তখন আমরা বলে দিব যে না, আমাদের এটা আমাদের যেটা যাকে খুঁজতেছি সেটা হচ্ছে নট ফাউন্ড। আমরা একটু সুডো কোড থেকে বুঝি, তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবো।
আমাদের প্রথম কাজ হচ্ছে অ্যারেটাকে ডিক্লেয়ার করা বা ইনপুট দেওয়া। এরপর হচ্ছে অ্যারে এর সাইজ বের করা। এটা আমি আগে দেখিয়েছি যে সাইজ অফ অ্যারে ভাগ সাইজ অফ অ্যারে এর যে কোনো একটা এলিমেন্ট দিলে আমরা অ্যারের সাইজটা পাই। তাহলে কি করব, প্রথম অবস্থায় একটা স্টার্টিং পয়েন্ট 0 নাম্বার এলিমেন্ট এবং অ্যারে এর শেষ ইন্ডেক্সটাকে আমরা বলবো হচ্ছে ইন্ট, আর যাকে খুঁজবো তাকে আমরা ইনপুট দিব। এরপর আমি সর্বশেষ যেটা বললাম যে এই হোয়াইল লুপটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত স্টার্টিং পয়েন্টটা ইন্ট পয়েন্টের সমান অথবা ছোট থাকবে। সমান অথবা ছোট থাকবে তার মানে পুরো অ্যারেটা খুঁজবে আর কি, আপডেট করতে করতে এরকম একটা অবস্থায় যাবে। এটা মনে রাখাই ভালো যদি আপনারা বুঝতে কষ্ট হয়, যে সব সেক্ষেত্রে এটা একই সূত্র, যে স্টার্টিং পয়েন্ট এন্ডের থেকে ছোট থাকবে অথবা সমান থাকবে। আর আমাদের মেইন লজিকটা আমরা তিনটা লজিক বলছিলাম, যে প্রথম অবস্থায় কি মিডের সূত্র দিয়ে আমরা মিড বের করব, স্টার্ট প্লাস এন্ড ভাগ 2। আচ্ছা, এটা কিন্তু 12 না, এটা হচ্ছে ভাগ 2। তাহলে এরকম করার পরে এবার একটা মিড পেলাম। প্রথম চেক করব মিডটা আমরা যাকে খুঁজছি তার সমান কি না। ইফ যদি সমান হয় তাহলে কি হবে, সি আউট ইন্ডেক্স ইজ ইকুয়াল টু মিড, মানে আমরা খুঁজে পেয়ে গেছি, রিটার্ন 0, রিটার্ন করে দেবে, প্রোগ্রাম শেষ। এরপর এটা তো হবে না যদি প্রথমবারে মিডের সমান না হয়, মানে খুঁজে যদি আমরা না পাই। এরপর আমরা দেখব যে মিডটা আমরা যাকে খুঁজছি তার থেকে কি ছোট, বা আমরা যাকে খুঁজছি সে কি মিড থেকে বড়। যদি বড় হয় তাহলে আমরা কি করব, বাম পাশটা বাদ দিয়ে দিব, স্টার্টিং পয়েন্টটা আপডেট করে মিড প্লাস 1 করব, বা মিডের এক ঘর সামনে নিয়ে আসব। যদি এটা না হয় এর মানে হচ্ছে কি এলিমেন্ট মিডের থেকে ছোট, তাহলে কি করব, এলস ডান পাশটা বাদ দিয়ে দেব, এন্ডটাকে আপডেট করে মিড মাইনাস 1 করব। তাহলে এরকম করে আমরা প্রত্যেকটা চেক করব। এখানে আমাদের হোয়াইল লুপটা শেষ। এরপর কি হবে, হোয়াইল লুপ শেষ হওয়ার পরে হোয়াইল লুপ তখনই শেষ হবে যখন সবগুলো খোঁজা শেষ, স্টার্টিং পয়েন্ট ইন্ড পয়েন্ট থেকে বেশি হয়ে গেছে। বাট তারপরে যদি খুঁজে না পাই তাহলে কি করব, সি আউট নট ফাউন্ড, মানে হোয়াইল লুপটা শেষ হয়ে বের হয়ে যাবে এবং বলে দিবে যে নট ফাউন্ড। আচ্ছা, এবার আমরা এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। এক্সাম্পলটা দেখি। আমরা দুইটা কেস দেখব। যেমন আমাদের একটা অ্যারে দেওয়া আছে, আমরা এখানে দুইটা জিনিস একটু খুঁজে দেখি। যেমন আমরা প্রথম খুঁজবো হচ্ছে 16, এরপর খুঁজবো 5। তাহলে আমরা যদি 16 খোঁজার ক্ষেত্রে দেখি, আমাদের স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা, এন্ড পয়েন্ট হচ্ছে এটা, তাহলে মিড হবে স্টার্ট প্লাস 0 প্লাস 6 ভাগ 2, মানে এটা হবে হচ্ছে আমাদের মিড, এটা হচ্ছে এন্ড, এটা স্টার্ট। এবার দেখেন আমরা খুঁজতেছি কাকে, 16 কে। 16 কি মিডের থেকে বড়? হ্যাঁ, বড়। তাহলে কি করব, আমরা বাম পাশের এতটুকু বাদ। তাহলে নতুন স্টার্টিং পয়েন্টটা হবে, মিড প্লাস 1। তাহলে এটা হবে আমাদের নতুন স্টার্টিং পয়েন্ট, মিড প্লাস 1 তো এটাই। তাহলে এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। তাহলে এবার আমাদের অ্যারে দাঁড়ালো হচ্ছে এতটুকু, এই বাম পাশে এগুলো বাদ। এবার দেখেন তো, নতুন স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা, এন্ড হচ্ছে এটা, তাহলে মিড হবে স্টার্ট 3 প্লাস 6 ভাগ 2। দ্যাট মিন্স হচ্ছে 7 3 9, ও সরি সরি সরি, স্টার্টিং পয়েন্ট হচ্ছে 4, মানে মিড ছিল 3, 3 প্লাস 1, তাহলে 4 প্লাস 6 ভাগ 2, এর মানে হচ্ছে কত, 5। তাহলে আমাদের 5 নাম্বার হচ্ছে মিড। তাহলে এটা হচ্ছে আমাদের মিড। তাহলে আমরা এবার দেখবো আমরা যাকে খুঁজতেছিলাম সেটা মিডের সমান কিনা। তাহলে আমরা খুঁজতেছিলাম 16 কে, তাহলে অ্যারে অফ 5 ইজ ইকুয়াল 16। তাহলে এটা সত্য হয়ে যাচ্ছে, মানে আমাদের প্রথম শর্তটা ঠিক হচ্ছে, আমরা খুঁজে পেয়ে গেছি। ওকে, তাহলে এটা শেষ হলো। এবার আমরা দ্বিতীয় কেসটা দেখি। এটা হচ্ছে আমাদের অ্যারে 2 5 8 13 16 18। এবার আমরা খুঁজবো, আমরা 2 কেও খুঁজতে পারি অথবা, আচ্ছা আমরা এবার একটু 2 কে খুঁজি। তাহলে যদি আমরা 2 কে খুঁজি তাহলে এটা হচ্ছে আমাদের স্টার্টিং, আবার কি বা যাকে খুঁজতেছি সেটাও 2, তাহলে স্টার্টিং, এটা হচ্ছে আমাদের এন্ড, এটা হচ্ছে আমাদের মিডল। আচ্ছা, এই ক্ষেত্রে একটু কনফিউশন হতে পারে। আচ্ছা, এর আগে আমরা যখন করছিলাম তখন হচ্ছে আমাদের বেজোড় সংখ্যক এলিমেন্ট ছিল, এবার কিন্তু আমাদের এলিমেন্ট জোড় সংখ্যক। তাহলে আমরা যখন স্টার্ট প্লাস ইন ভাগ 2 দিব তখন এখানে আসবে 1 2 3 1 2 3 4 5, 5
ভাগ 2 এমন কিছু আসবে, 0+5 ভাগ 2, তো এটা আসবে 2.5। তাহলে এটা আমাদের কম্পিউটার ইন্টিজার হিসাবে আমরা ডিক্লেয়ার করছি, তার মানে আমাদের মিডটা ধরে নেবে 2.5 কে 2 ধরবে, এটাকে ধরবে মিড, কোনো সমস্যা নাই। তো এবার আমরা যাকে খুঁজতেছি সে কি মিডের থেকে ছোট নাকি বড়? প্রথম চেক করবো আমরা যাকে খুঁজতেছি কি হচ্ছে 2, তাহলে আমাদের মিডটা কি 2 এর সমান কিনা, না 2 এর সমান না। এরপর দেখবো আমাদের 2 কি বড়, না বড় না, তাহলে আমাদের 2 হচ্ছে ছোট মিডের থেকে। তাহলে কি করব, ছোট যখন হবে তখন এই পাশ পুরা বাদ, তাহলে আমাদের নতুন ইন্টটাকে আপডেট করব, ইন্টটাকে আপডেট করে মিড -1 করব। যখন বাম পাশে হবে তখন আমরা আপডেট করব হচ্ছে ইন্ট, আর যখন ডান পাশে হবে তখন আপডেট করব স্টার্ট। তাহলে আমাদের নতুন ইন্ট হচ্ছে এটা, মিড বাদ ইন্ট বাদ, তাহলে নতুন ইন্ট হচ্ছে এটা, স্টার্ট হচ্ছে এটা। এবার আপনারা দেখেন তো, 0+1 ভাগ 2, তো এটা যখন আমরা করব তখন কি হবে, 0 নাম্বার এলিমেন্ট, এটা হয়ে যাবে স্টার্ট ভাগ এটা, মানে মিড 0+স্টার্ট ভাগ 2, তাহলে আমাদের মিড হচ্ছে 0 নাম্বার এলিমেন্ট। তাহলে এটা হচ্ছে আমাদের নতুন মিড, তাহলে এটা ইন্ট, এটা স্টার্ট, আর নতুন মিড হচ্ছে এটা। তাহলে এবার আমাদের অ্যারে অফ মিড ইজ ইকুয়াল কি, দেখেন তো এই শর্তটা ঠিক কিনা। হ্যাঁ, এবার মিলে যাচ্ছে, আমরা 2 কে খুঁজছিলাম। তাহলে আমাদের মিড সমান কি হয়ে গেল, আমরা এটা প্রিন্ট করে দিব যে আমরা মিড পেয়ে গেছি, ইন্ডেক্স হচ্ছে 0, মানে 0 নাম্বার ইন্ডেক্সে এটা আছে। তাহলে আমরা জোড় বিজোড় দুই প্রকার মানে অ্যারের সাইজ দিয়ে আমরা দেখলাম। শুধুমাত্র যখন জোড় হবে তখন কি হবে, যে মিডটা বের করবে সেখানে যে দশমিকটা আসবে 2.57 আসুক বা যা আসুক, এটা তো ইন্টিজার যেহেতু নিচ্ছি বাদ হয়ে যাবে, শুধু 2টা থাকবে। ওকে, আশা করি আপনারা হচ্ছে এই বাইনারি সার্চটা বুঝতে পেরেছেন। না বুঝলে চ্যাট জিপিটি থেকে কোডটা বের করে বা বিভিন্ন ওয়েবসাইটে কোড পাওয়া যায়, কোডের সাথে সিমুলেট করে দেখবেন, ইনশাআল্লাহ তাহলে বুঝতে পারবেন।